দারুণ হচ্ছে, দারুণ। সাবু দিয়ে কাস্টার্ডটা, আমি ফ্রুট কাস্টার্ডটা কী করে বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবা। এখানে আমি বড় দানা সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে আমি সিদ্ধ করতে দিছি, আর এক জায়গায় আমি দুধটাকে জাল করতে দিব ভালো করে। এক প্যাকেট দুধ আমি দিয়ে দিচ্ছি জাল করার জন্য। আর এইখানটার মধ্যে কাস্টার্ড পাউডার, যেটা মেন কাস্টার্ড পাউডার, সেটা লাগবে। আর সাবুটাকে সিদ্ধ করার জন্য দিছি, চেক করে দেখছি সাবুটা হয়েছে কি না। এখনও হয়নি, আর একটু সময় লাগবে। তো আমি এখানটার মধ্যে ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি সাবুটাকে। কিন্তু এটা বড় দানা সাবুটা অবশ্যই লাগবে যদি তোমরা সাবু দিয়ে কাস্টার্ড করো। আর এখানটার মধ্যে একটু আমি দুধটা, গরম দুধ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডার নিব এখন, 2.5 চামচের মতন কাস্টার্ড পাউডার নিব। কাস্টার্ড পাউডারটা ভালো করে একটু গলে নিব, ভালো করে গলে নিলে তার ক্রিম ক্রিম ভাবটা থাকবে। আর কাস্টার্ড বানাতে গেলে কাস্টার্ড পাউডার অবশ্যই লাগবে, যেটা এইটা দিয়ে একদম হবে না, মানে কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ড বানানো বেকার। তো আমি এটাকে ভালো করে গুলে নিব চামচ দিয়ে, যাতে একটা সুন্দর কালার আসে, সুন্দর ক্রিমের জন্য। তোমরা চাইলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো, কোনো অপশন নেই। এখন আমি এটাকে ভালো করে গুলে নিব। এবার যে গুলানোটা ছিল সেটা দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা ভালো করে আমি জাল করে নিচ্ছি। এখন আমি প্রায় 20 মিনিটের মতন দুধটাকে ভালো করে ফুটাবো, যে আমরা ক্ষীরের মতন হয়ে যাবে অটোমেটিক, পুরো একদম মানে ক্রিমি ক্রিমি টাইপের দুধটা হয়ে যাবে। ভালো করে এটা নাড়া দিয়ে দিব। এখন এখানটার মধ্যে যে কাস্টার্ড পাউডারটা যে আছে সেটা একটু একটু আছে, কিন্তু ওটা পরে গলে যাবে। এখন স্বাদ মতন আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে। তোমরা মিষ্টি যতটা মিষ্টি খাও ততটা মিষ্টি তোমরা অ্যাড করে নিতে পারো। আর আমি যতটুকু মিষ্টি খাবো আমি অতটা অ্যাড করে নিয়েছি। এখানের মধ্যে যে কাস্টার্ড পাউডারগুলো আছে ওগুলো অটোমেটিক ওগুলো গলে যাবে। যখনকার দুধটা ঠান্ডা হবে ওগুলো অটোমেটিক ওগুলো গলে যাবে। দুধটাকে ভালো করে নাড়া দিয়ে দেবো, অনেকক্ষণ ধরে ফুটাবো, মানে জাল করতে করতে তোমরা একটু ক্রিমি ক্রিমি ভাব হয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে। আর আমি এখানটার মধ্যে কিছু ফল কেটে রেখেছি, যেমন বেদানা আছে, তরমুজ আছে, আপেল আছে, সাদা আঙ্গুর, কালো আঙ্গুর। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ফল অ্যাড করতে পারো। এখানটার মধ্যে দুধটা অনেকক্ষণ জাল করা হয়েছে, আর দেখো কতটা ক্ষীর হয়ে গেছে। আর এইটাকে কাস্টার্ডটাকে যত ফ্রিজে রাখবা ততটা জমে ক্ষীরের মতন হয়ে যাবে। মানে দুধটাকে ভালো করে এখন আমি এটা ঠান্ডা করতে দেবো। আর যে সাবুটা যে আছে সাবুটা আমার হয়ে গেছে, জলটা ছেঁকে ভালো করে সাবুটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে 3-4 বার ধুয়ে নিচ্ছি। আর এইটাকে দুধটাকে আমি ঠান্ডা করতে ফ্রিজে রেখেছিলাম। দেখো জমে কতটুকুন হয়ে গেছে, আর ক্ষীরের মতন হয়ে গেছে। আর যে সাবুটা যে ছিল সাবুটা এর মধ্যে দিয়ে দিব। অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে দিবা, গরম দুধের মধ্যে একদম দিবা না, ঠান্ডা দুধের মধ্যে। এখন এর মধ্যে এখন সাবুটাকে ভালো করে দিয়ে মিক্স করে নিব। দেখতে এতটা সুন্দর লাগছে না, মানে ছোটো ছোটো দানার, মানে ভালো লাগছে দেখতে। এখন এর মধ্যে যে ফ্রুটগুলো আছে, কিছু ফ্রুট আমি একটু সরায় রাখবো, পরে সাজানোর জন্য কাজে লাগবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ফল দিতে পারো, তোমাদের যা যা পছন্দ সেটা তোমরা অ্যাড করতে পারো। এখন যে ফলগুলো আছে ফলগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এখন দেখতেই কত কালারফুল দেখতে লাগছে, এতটা সুন্দর লাগছে দেখতে, মানে কিছু বলারই নেই। আর খেতেও যেমন হয়েছে এতটা টেস্টি। আর এখন তো গরমের দিন পড়ে গেল, এটা খাও মানে মনটা শান্তি হয়ে যাবে একদম। বাড়িতে লোকজন আসলেও কোনো টেনশন নেই, এইটা বানা ঝটপট করে দিয়ে দিবে, বেশি সময় লাগে না। আর যে বেদানাটা আছে কাস্টার্ড বানানোর জন্য বেদানাটা মেন লাগবে, কারণ দেখতে সুন্দর লাগে, বেশ খুব সুন্দর লাগে, মানে ডেকোরেশন করার জন্যে। এখন কিছু ফল নিয়ে আমি এর মধ্যে সাজাতে দিয়ে দিব, মানে ছোটো ছোটো আঙ্গুর দিয়ে দিব, মানে বেদানা দিয়ে সুন্দর করে সাজাতে দিয়ে দিব। এখন এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে মানে আরও জমে আরও ক্ষীরের মতন হয়ে যাবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মানে এতটা ছোটো ছোটো বলের মতন লাগছে দেখতে, আর সুন্দর কালারফুল এত কিউট লাগছে, এত ভালো লাগছে দেখতে। 1 ঘন্টা পর আমি এটাকে উঠায় দেখবো। দেখো কতটা ক্ষীরের মতন হয়ে গেছে, আর এতটা সুন্দর লাগছে, আর এতটা টেস্টি হয়েছিল, আমার কিছু বলারই নেই। তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।